হচ্ছে লাউ, বড় হয়ে যাওয়া খাওয়া যাবে না। ছোট্ট একটা সবজি ক্ষেত করেছি, এটা হচ্ছে আমার সবজি ক্ষেত। দেখেন এগুলো হচ্ছে আপনার। গুড মর্নিং সবাইকে। বন্ধু আজকে আসলাম আমার ছোট্ট একটা সবজি ক্ষেত করেছি। এই হচ্ছে লাউ ক্ষেত, বাস একটা গাছ লাগিয়ে দিয়েছি, এই হয়ে গেছে অবস্থা। এই পুরোটাই ধরছে এখন আস্তে আস্তে। সময়ে স্বল্পতার কারণে আসতে পারি না। স্যাটারডে সানডে যদি একটু সময় পাই আসি পরিষ্কার করার জন্য। পুরো দেখেন ঘাস উঠে একদম পুরো গ্রিন হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু সময় কোথায়। নিজের জব শেষে যেটুকুনি সময় পাই, আধা ঘন্টা মতো 1 ঘন্টা মতো, ওই একটা এটাতে ধরেছে অনেক কটা ধরেছে। একা তো পারি না, নিয়ে যাই বন্ধু বান্ধব। বেগুন লাগিয়েছি, বেগুন ধরেছে। এই কদিন পরে এখন এগুলো হচ্ছে আপনার বরকটি দেখাচ্ছি, এগুলো লাউ, ওই একটা দুটো ফেলে দিয়েছি, বাস। এগুলো হচ্ছে শশা, এগুলো হচ্ছে শশা। হচ্ছে আপনার বরকটি, তারপর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। আর সপ্তাহ 10 দিন একদম পুরো মানে যা ধরবে না, মানে এক একটা গাছে 1-1 কিলো হয়ে যায়। এই বের হচ্ছে হালকা, এই পুরো লম্বা অব্দি। এই এখনো কাঁচা লঙ্কা অন্য টাইপের। এই ভেন্ডি লাগিয়েছি। এই বাবা, আমার তো খেয়ালও ছিল না, কখন যে ধরেছে আমি জানিও না। 1 সপ্তাহ 10 দিন আসতে পারিনি, গত স্যাটারডে সানডে আসা হয়নি। হচ্ছে বেগুন গাছ, টুকটাক যেটুকু সময় পাই লাগিয়ে দিয়েছিলাম, বাস হয়ে গেছে। এই বেগুন গাছ, বেগুনটা খুব একটা ভালো হয় না। পুরো কাঁচা লঙ্কা, এখনো ফুল এসছে, কিছু কিছু থেকে হালকা দেখা যাচ্ছে বড় হয়েছে। তো যখন পুরাটা ধরবে তখন দেখিয়ে দেবো কি পরিমাণ যে একটা গাছে কি পরিমাণ যে কাঁচা লঙ্কা হয়, না দেখলে বিশ্বাস হবে না। এগুলো হচ্ছে থাইল্যান্ডের কাঁচা লঙ্কা, মানে তরকারিতে আপনি 2 পিস দেবেন তাও জালের জন্য খেতে পারবেন না। এটাও সব কাঁচা লঙ্কা, পুরো এটা পুরো কাঁচা লঙ্কা, লম্বা করে মানে একটা লাগিয়ে দিয়ে এখানে এটা এসছে, ধরেছে 2-1টা। মানে বেশি দিন না, 2 সপ্তাহ পরে দেখবেন মানে অন্যরকম হয়ে গেছে। এই মানে এইটুকানিতে গত বছর কত প্রায় 50-60 কিলো পেয়েছিলাম। দাম আছে 1 কিলো 1,500 টাকা। এই কাঁচা লঙ্কা গুলো 1 কিলো 1,500। তো স্যাটারডে সানডে যেটুকু সময় পেয়ে এসে বাস তুলি। এগুলো হচ্ছে বেগুন গাছ, আপনার বেগুন। না আসলে কি সবজি ক্ষেত করতে আমার ভালো লাগে, নিজের শখের জন্য করি। এই পুরোটা, এই পুরো জায়গাটা নিয়েছে আপনার
মানে সিটি কর্পোরেশন থেকে। এ হচ্ছে বরবটি গাছ, এটা হচ্ছে তিত করলা, বরবটি গাছ, এগুলো হচ্ছে বরবটি গাছ। আর সপ্তাহ 10 দিন পরে ধরা শুরু হয়ে যাবে। ওই পাশে একজন কাজ করেছে, চিল্লাচ্ছে, ফোনে কথা বলছে। এটা হচ্ছে পুঁইশাক, লালটা। অনেক সময় এসে অনেকে নিয়ে যায়, জানাশোনা লোক, কাউ কিছু বলতেও পারি না, এসে নিয়ে যায়। আসলে না নিলে তো কোনো নষ্ট হয়ে যাবে না, অত তো খাওয়া যায় না। মাঝে মাঝে টুকটাক আমি যদি সময় পাই খাই। ওরে বাবা, এখানে তো অনেক বড় হয়ে গেছে রাগুন। এই দেখেন কত বড় বড় হয়ে গেছে। এগুলো কে শেষ করা যায়? এসে নিয়ে যায় লোকে। এই হচ্ছে আমার পুরো সবজি ক্ষেত, এতদিন হাইড করে রেখেছিলাম। এই যে আমার, এটা হচ্ছে আমার ক্ষেত, টমেটো। দেখেন টমেটোর কি অবস্থা, 2 দিন পরে সব পেকে যাবে, পেকে ওখানেই পড়ে যাবে। মানে যে এসে যে নিয়ে যাবে সেই সময়টুকু নেই। এই তো পেকে গেছে অলরেডি, মানে পেকে দেখেন, মানে পাতার চেয়ে টমেটো বেশি। দেখেন কি অবস্থা, সব টমেটো। জানি না ওখানে ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন পরিষ্কার, সব টমেটো। মানে একটা গাছ লাগিয়ে আপনি কে শেষ করতে পারবেন না। এটা তো আমি লাগাইনি, এটা কি গাছ? এটা তো কাঁচা লঙ্কা মনে হয় উঠে গেছে এমনিতে। দেখেন এই 2-4টা বেগুন গাছ লাগিয়েছি, ওখানে তাও উপরে আগেও দেখিয়েছিলাম। তো এইটা হচ্ছে শিম গাছ। এই দেখেন একটা গাছ লাগিয়েছি, মানে কত ওখানে শশা। দেখেন কত শশা পড়ে আছে। বাবা অনেক বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে বাবা, এই সময় নিয়ে উঠানোর। হচ্ছে আমার ছোট্ট একটা খেতি, 2-4টা ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর হয়েছে ফুলগুলো দেখেন। এই যেটা কর্মী শাক বললাম না, এই হচ্ছে আমার কর্মী শাক। এই দেখেন, এই মানে অনেকবার খাওয়ানো হয়, নিজে খেয়েছে, প্লাস লোকে তো রোজ এসে নিয়ে যাচ্ছে। এই দেখেন মানে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে। ওই দানা ছিটিয়ে দিয়েছি, তারপর থেকেই পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। এখানে একজনে কত খাওয়া যায়, রোজ রাতে কর্মী শাক খাওয়া যায় না। এই দেখেন এখানে একজনে কে কেটে নিয়েছে, মনে নিজেও জানে না কখন কে এসে নিয়ে যাচ্ছে, আমার তো আশা হয় না। এই দেখেন এটা হচ্ছে আমার ছোট্ট কর্মী শাক খেতে। এই একদম গ্রিম, না কোনো জল দিতে হয় না, কোনো সার দিতে হয়, কিচ্ছু দিতে হয় না, মানে এমনি উঠে যায়। জাস্ট বিচিগুলো ফেলে দিয়েছি, তার মধ্যে এসব উঠে গেছে। এই যে এখন শশাগুলো নিচ্ছি, দেখেন কত বড় বড় হয়ে গেছে, আর খাওয়া যাবে, এত বড় হয়ে গেছে। সময় পাচ্ছি না যে বসে শশাগুলো যে একটু নেব, এই লাগিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে, আশা হচ্ছে না। দেখেন কত বড় বড় হয়ে গেছে একটা শশা। এই হচ্ছে অবস্থা, দেখেন সময়ের জন্য খাওয়া যাবে, কত বড় বড় হয়ে গেছে দেখেন অবস্থা। বড় হয়ে বুড়ো হয়ে ওখানে মরে যাবে, কেউ দেখার নেই। একজনের সিঁড়িতে পড়ে গেছে মনে হচ্ছে। কি অবস্থা, অর্ধেক কে এসে মনে নিয়ে গেছে, অর্ধেক রেখে চলে গেছে। দেখেন
এগুলো হচ্ছে আপনার কি বলে বাঁধাকপি। বাঁধাকপি ক্ষেত জাপানের, কি সুন্দর দেখাচ্ছি দেখেন, এই হচ্ছে বাঁধাকপি ক্ষেত। মানে এক এক পিস তো ওরা যখন ওরা মানে যারা ক্ষেত কোনো করেছে কোম্পানিতে এক এক পিস তো প্রায় 150 টাকা করে বিক্রি করে। তারপর মার্কেটে একটা 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম সেল করে। তো দেখেন সুন্দর। তো এই যেখানে একজনে কাটছে, মানে এটা প্রায় শেষের দিকে। তো এটা কাটা হয়ে গেছে, এখন এমনি এসে লোকজনে নিয়ে যায়। এই দেখেন একজনে কাটছে, দেখেন কি করে কাটে। ও নিজের জন্য কাটছে, এসে নিয়ে যাবে আর কি, এই জন্য নিয়ে যাবে। যারা অরিজিনাল ক্ষেতটা করেছে ওরা ওদের কাটা শেষ। এই যেগুলো বাকি টুকটাক আছে এগুলো ওই যারা আশেপাশের লোকজন এসে যারা ক্ষেতগুলা করেন ওরা এসে নিয়ে যায়। তো ওগুলো সব ফেলে দিয়েছে, এগুলো ছেড়ে দিয়েছে, এবার লোকজন এসে নিয়ে যাবে। এই হচ্ছে জাপানের অবস্থা। এগুলো তো দেশে পেলে বা সব উড়িয়ে নিয়ে যাবে, এখন কে খাবে এখানে? একজনের জিনিস একজনে কেউ হাত দেয় না। তারপরে জানাশোনা যারা আছে ওরা টুকটাক এসে নিয়ে যায়। হচ্ছে জাপানের কৃতির অবস্থা। তার একটা জিনিস দেখাচ্ছি, আমাদের দেশে তো যেমন কি জলের মানে বিশাল একটা সমস্যা, মানে ক্ষেত করুক বা শ্বাস করুক জল নিয়ে বিশাল একটা সমস্যা পড়ে। এখানে কি মানে পুরো সরকারিভাবে জলগুলো দেওয়া হয়। এই দেখেন এই ড্রেন, মানে 12 মাসে এরকম জল থাকবে, আপনার এক্সট্রা কোনো জল কিনতে হবে না। হ্যাঁ, মাসে একটা চার্জ, বছরে একটা চার্জ দিতে হয়। এগুলো হচ্ছে ধান চাষ, বছরে একটা চার্জ দিতে হয়, খুব বেশি না, 5,000 টাকা মতো। আপনি যত ইচ্ছে ইউজ করতে পারবেন, কোনো টেনশন নেই। তো এখানে কি মানে যারা চাষবাস করে ক্ষেত করে ওদেরকে মানে খুবই প্রাধান্য দেওয়া হয়, মানে ওদেরকে বাঁচিয়ে তারপর সরকার মানে এমনকি সরকার নিজের ফান্ড থেকে মানে ওই আপনার মানে কৃষক বলেন যারা ক্ষেতগুলো করে ফার্মার ওদেরকেই মানে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে, ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য। মানে আমাদের দেশের মধ্যে যে মানে মানে কৃষককে মেরে পাবলিক কিংবা সরকার খেতে চায়, এখানে সেই ইয়াটা নেই, মানে আগে কৃষককে বাঁচাবে। এটা একটু হয়তো খুব একটা ভালো হয়নি। দেখেন মানে এক এক পিস আপনার এগুলো মিনিমাম তো 300 টাকা এক পিস। দেখেন এই পুরো ক্ষেতটা, দেখেন সব মানে পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা। কাল থেকে বৃষ্টি হয়েছিল, কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, পুরো পাহাড় থেকে ধোঁয়া বের হচ্ছে, জানি না কতটুকু দেখাতে পাচ্ছি। সব দিকে একদম গ্রিন, কি সুন্দর নাজারা দেখেন। তো অন্যদিন আসবো, আজকে আসলে খুব একটা সময় নেই। যেখান থেকে আবার কাটা হয়ে গেছে, নতুন করে আবার লাগাবে। মানে আপনার এই 7 মাসের মধ্যে 3 বার লাগাবে, মানে 2 মাসের মধ্যে পটাপট কেটে বিক্রি করে আবার লাগাবে। মানে এই খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি একবার হয়ে গেছে, এখন আবার 2 বার লাগাবে। মানে এই থেকে এখন আপনার জুলাই চলছে, আগস্ট সেপ্টেম্বরের দিকে বিক্রি করে সেপ্টেম্বর আবার লাগিয়ে ওই নভেম্বর অব্দি লাস্ট। দেখেন পাহাড় থেকে পুরো ধোঁয়া বের হচ্ছে, সাদা সাদা কোনো পুরো ধোঁয়া বের হচ্ছে, কেন যে বৃষ্টি হওয়ার পরে যেটা হয় আর কি। তো ঠিক আছে, আমার যে কর্মী শাক যে লাগিয়েছি দেখি যদি সময় পেয়ে দেখাতে পারে কিনা। তো দেখবেন, পরে আরো দেখাবো, অন্যদিন সময় পেলে এসে একদম ভালো করে দেখিয়ে দেবো, মানে কি করে ওরা যে মানে শ্বাসগুলো করে, কি করে কাটে, পুরো সিস্টেমটা দেখিয়ে দেবো। তো উনি তো দেখছি এখনো কাটছে, নিয়ে যাবে মনে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, আবার
অন্য কোনো নতুন ভিডিওতে দেখিয়ে দেবো পুরো সিস্টেমটা। দেখেন যেটা লাগিয়েছে ওই হয়তো সপ্তাহখানিক হয়েছে, 1 মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যে বাস কাটতে পারবে, বিক্রি করতে পারবে। এই দেখেন কি অবস্থা, কি সুন্দর করে লেগে, সব মেশিনে করেছে না, হাতের কোনো কিছু না, একদম একদম স্ট্রেট মেশিনে করেছে কোনো, মানে এখানে অলরেডি একবার লাগিয়ে বিক্রি করা হয়ে গেছে, এটা আবার নতুন করে লাগিয়েছে। 1-10 মাস মধ্যে আবার বিক্রি করা হয়ে যাবে। এদিকে একটা লাগিয়েছে, এই কোনো হচ্ছে 2-4 দিন হয়েছে এটা লাগিয়েছে, এখানে একবার অলরেডি লাগিয়ে বিক্রি করা হয়ে গেছে, এখানে আবার লাগা হয়েছে। এটা একটা জাপানিজ একটা বয়স্ক লোক, বুড়ো, কোনো কাজ নেই কিছু নেই, সরকারি পেনশন পায়, বাড়িতে বসে থাকে, কি করবে, ওই শখের জন্য গুণ করে, নিজেও কোনো খায় না, ওই লোকজনকে দিয়ে দেয়, নিজে করেছে আমার জানাশোনা, বয়স্ক লোক। দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পাতা, তারপর আপনার টমেটো, দেখেন কত বড় বড় হয়ে গেছে টমেটো, দেখাচ্ছি যেমন করে, প্রচুর টমেটো, এই বিভিন্ন রকম সবজি লাগিয়েছে। এই লাউ নিয়ে মানে লাগিয়ে দিয়েছে, আসলে লাগাতে হয় না, একবার 1 বছর লাগাবেন, তারপর আবার নেক্সট ইয়ার আবার উঠে যাবে ওই জায়গা থেকে। এই এই শশা গাছ, যদিও এটা আমার না, অন্য লোকের, অনেক ধরেছে, শশা এখানে নষ্ট হয়ে যাচ্ছে, পুরো শশা, পুরো শশা, ওই জায়গায় শশা দেখাচ্ছে, দেখেন পুরো শশা, মানে ধরতে ধরতে মানে নিচে পড়ে যাবে, খাওয়ার লোক নেই, ওই শখের জন্য বললাম না করে, হচ্ছে অবস্থা, কি সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে তরমুজ, কেউ বাবা তরমুজটা একটা হয়ে গেছে, আগের বছর আমিও লাগিয়েছিলাম, অনেক খেয়েছিলাম। দেখেন এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত, মানে কি সুন্দর করে পেঁয়াজ ক্ষেত এটা করেছে, যদিও মেশিনে করেছে এগুলো, আর মেশিনে কাটবে পুরো পেঁয়াজ ক্ষেতে, দেখেন কি সুন্দর, মানে একদম স্ট্রেট, মানে এখানে কি বলবেন তো, লাখ লাখ টাকার পেঁয়াজ আছে, যদিও জায়গাটা খুব দেখতে ছোট মনে হচ্ছে। দেখেন যারা পুরোটা পেঁয়াজ খেতে, মানে ওই আর 1 মাস মতো, 1 মাস পরে তারপর সব উঠিয়ে ফেলবে, আবার নতুন করে কিছু না কিছু একটা লাগিয়ে দেবে। এ হচ্ছে জাপানের সিস্টেম, দেখেন কি সুন্দর করে খেতেগুলো করেছে, দেখেন জাপানিজ গুলো হচ্ছে, জাপানিজ গুলো খেতে, এটা কি বলে নামটা আমি ভুলে গেছি, মানে এক ধরনের শিমের মতো, মানে সিদ্ধ করে ওই যে বাদামের মতো এটা বের করে খায়, খুবই টেস্টি, মানে গেম একদম, মানে একটা শিমের মতো, মানে হাফ বয়েল করে বাদামের মতো ওই দানাগুলো বের করে খাওয়া হয়, খুবই টেস্টি। বিশেষ করে এরা খায় আপনার যখন ড্রিঙ্ক করে, ড্রিঙ্কের সাথে এই জিনিসটা খায়, অনেকটা টেস্টি। দেখেন পুরো একদম কত সুন্দর, সাথে পাশের নাজারাটাও দেখিয়ে দিলাম। হচ্ছে আমার কর্মী শাক খেতে দেখিয়ে দিচ্ছি, একজন জানাশোনা একটা বয়স্ক মহিলা এসে নিয়ে যাচ্ছে, বলে আমি একটু নেবো, বলছেন রে যত ইচ্ছা নিয়ে যা, তুমি আবার ওই গাছগুলো উঠিয়ে দিচ্ছে, যে নেবে এই জন্য ওটা ইউটিউবে হেল্প করছে আমাকে। এই হচ্ছে আমার কর্মী শাক খেতে দেখিয়ে দিলাম।
মানে বিচি গুনে ফেলে দিয়েছি, তার মধ্যে এই অবস্থা উঠে গেছে, পুরো গ্রিন হয়েছে, জঙ্গল হয়ে গেছে। লোকজন এসে নিয়ে যায়। ওই মাঝে সাঝে আমি যদি সময় পেয়ে এসে অল্প নিয়ে যাই, ব্যবস্থার কর্মিশা খাওয়া যায় না। তো যদি আপনারা কেউ খেতে চান প্লিজ যোগাযোগ করবেন, পার্সেল করে পাঠিয়ে দেবো। এই এনে নিয়ে যাচ্ছে, তো আমি তো ঠিক আছে নিয়ে যাও, যত ইচ্ছা নিয়ে যাও, এতে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো ঠিক আছে, সময় নিয়ে বেরিয়ে যাব। তো এখন শশাগুলো রাখবো, মানে নেবো, ছিড়বো আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। আজকে দেখিয়ে দিলাম। তো যদি আবার পুরোপুরি যে আপনার এই বরবটি ধরে আবার বাকি যেগুলো যখন হয়, সবজিগুলো যখন হবে ভালো মতো দেখিয়ে দেবো। তো তো আজকে তাহলে এই অবধি আমার সবজি ক্ষেত দেখিয়ে দিলাম। এই ভেন্ডিগুলো তো নেওয়া দরকার, বড় হয়ে গেছে। আচ্ছা তুই একটা এগুলো ছিঁড়ে ফেলি, নাহলে তো বড় হয়ে যাওয়া খাওয়া যাবে না। চিনতেও পাচ্ছি না। এই নিলাম একটা। ওরে বাবা, পুরো গাছের উঠে যাচ্ছে, কাছে টানা হয়নি। আসলাম অতিরিক্ত অবস্থায় নিচ্ছি। বাবা, পুরো হাতটা নোংরা হয়ে গেল। গত দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তিনটা নিলাম, একটা আছে, চারটা বড় হয়ে গেছে একদম। বাবা, এটা চিনতে পারছি না। নিলাম এই চারটা। এই হচ্ছে আমার সবজি ক্ষেত, দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাকিটা আবার দেখিয়ে দেবো। কর্মী শাক লাগিয়েছে, ওটাও দেখিয়ে দেবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারছি না। তো এই হচ্ছে আমার সবজি ক্ষেত, দেখেন, দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার সবজি ক্ষেত। তো ঠিক আছে, আজকে এই অবধি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে বাই বাই।